What's up everyone, welcome back to my channel. My name is TechSapul. So today in this video extremely important for you guys because today we will talk about a new smartphone which is Infinix Hot 11 Play. So entry level budget customerদের কথা চিন্তা করে Infinix বাংলাদেশের বাজারে অফিশিয়ালি একটি নতুন ফোন লঞ্চ করে দিল which is Infinix Hot 11 Play. So এই ফোনটি বেসিক্যালি বাংলাদেশের মার্কেটে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে 4GB RAM প্লাস 64GB ইন্টারনাল স্টোরেজ এবং এর প্রাইস রাখা হয়েছে 11,490 টাকা। অপরদিকে আরেকটি হচ্ছে 4GB RAM প্লাস 128GB ইন্টারনাল স্টোরেজ এবং এর অফিশিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে 12,490 টাকা। সো এই প্রাইস পয়েন্টে Infinix Hot 11 Play ফোনটি কি ফিচার্স অফার করতেছে, এই প্রাইস পয়েন্টে এই ফোনটি কেনা ঠিক হবে কিনা ফুল স্পেসিফিকেশন রিভিউ করে আপনাদের জানানোর ট্রাই করব। And if you not subscribe, what are you think guys is free? Hoki আপনার নোটিফিকেশন বেল মেক দ্যাট ফ্রি। সো এট ফার্স্ট শুরু করা যাক এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এর রেয়ারে থাকছে পলিকার্বনেট প্লাস্টিক বিল্ড উইথ গ্লসি ফিনিশ। নিচের দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, নয়েজ ক্যান্সেলেশন মাইক, মাইক্রো ইউএসবি পোর্ট। রাইট সাইডে থাকছে পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার। লেফট সাইডে থাকছে ডেডিকেটেড সিম স্লট। সো এই প্রাইস পয়েন্টে আসলে এখানে মাইক্রো ইউএসবি পোর্ট ইউজ করা উচিত হয়নি, ইভেন এখানে বটম মাউন্টেড স্পিকারও দেওয়া হয়নি। এর ফ্রন্টের মেইন স্পিকার দিয়ে কাজ চালিয়ে যেতে হবে, হুইচ ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। প্রাইস পয়েন্ট অ্যাকর্ডিং এখানে ইউএসবি টাইপ সি পোর্ট এবং বটম মাউন্টেড স্পিকার ইউজ করা উচিত ছিল। এই ফোনটির থিকনেস হচ্ছে 8.9mm এবং এর ওয়েট হচ্ছে 210 গ্রাম এবং এর রেয়ার এ থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিসপ্লে সেকশনে গেলে Infinix Hot 11 Play ফোনটিতে ইউজ করা হয়েছে 6.82 ইঞ্চ HD প্লাস IPS LCD প্যানেল উইথ 236 ppi পিক্সেল ডেন্সিটি। এর ডিসপ্লের সাইজ বড় এবং HD প্লাস ডিসপ্লে হিসেবে এখানে শার্পনেসের ঘাটতি দিবে, এটাই স্বাভাবিক। পিক ব্রাইটনেস হচ্ছে 40 নিটস। বাট ডিসপ্লেতে কোন ধরনের প্রোটেকশন ইউজ করা হয়েছে তার রিলেটেড কোনো ইনফরমেশন এখনো পাওয়া যায়নি। সো অল ওভার এখানে থাকছে ডিসেন্ট ডিসপ্লে। নেক্সট ক্যামেরা সেকশনে গেলে Infinix Hot 11 Play ফোনটিতে ইউজ করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটির মেইন সেন্সরটি হচ্ছে 13 মেগাপিক্সেলের। এছাড়াও থাকছে 2 মেগাপিক্সেলের AI লেন্স। রেয়ার ক্যামেরা দিয়ে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30fps এবং ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উইথ ভি শেপ ওয়াটার ড্রপ নচ ডিজাইন। বাট এই প্রাইস পয়েন্টে Infinix যদি এখানে ভি শেপ ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ইউজ না করে পাঁচল ক্যামেরা কাটার দিত তাহলে ইজিলি এই ফোনটি অন্য ফোনের কম্পিটিটর হতো। বাট সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এখানে লো লাইটে ফটো ক্যাপচার করার জন্য এলইডি ফ্ল্যাশ ইউজ করা হয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা দিয়েও ম্যাক্সিমাম 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। সো অল ওভার প্রাইস পয়েন্ট অ্যাকর্ডিং এখানে থাকছে ডিসেন্ট ক্যামেরা সেটআপ, নট গুড অর নট ব্যাড। পারফরম্যান্স সেকশনে গেলে Infinix Hot 11 Play ফোনটিতে ইউজ করা হয়েছে MediaTek Helio G35 SoC, যেটি এন্ট্রি লেভেল বাজেট সেগমেন্টের মধ্যে একটি ডিসেন্ট চিপসেট এবং এর জিপিইউ ফ্যাব্রিকেশন হচ্ছে 12 ন্যানোমিটার। সিপিইউ সেকশনে গেলে এখানে ইউজ করা হয়েছে 64-বিট অক্টা-কোর সিপিইউ, যেটির মেইন কোরটি হচ্ছে Cortex A53 এবং এর ক্লক স্পিড 2.3 GHz। জিপিইউ হিসেবে এখানে থাকছে পাওয়ার ভিআর GE8 320। বাট এই প্রাইস পয়েন্টে অনেক ফোন Helio G70 এবং Helio G80 প্রসেসর প্রোভাইড করে থাকে। সো আমি বলবো যারা গেমিং কিংবা মাল্টিটাস্কিং এর জন্য একটা ফোন কিনতে চাচ্ছেন তারা এই ফোনটি না কিনে আরো 1 থেকে 2,000 টাকা অ্যাড করে অ্যাটলিস্ট MediaTek Helio G80 প্রসেসর যুক্ত ফোন ট্রাই করতে পারেন। Helio G35 দিয়ে ডে টু ডে নরমাল ইউজ ইজিলি করতে পারবেন, বাট গেমিং এবং মাল্টিটাস্কিং এর ক্ষেত্রে এখানে ডিসেন্ট পারফর্ম করবে। Infinix Hot 11 Play ফোনটির সবথেকে হাইলাইটস ফিচার হচ্ছে এর ব্যাটারি। এখানে ইউজ করা হয়েছে 6000 mAh ব্যাটারি উইথ 10 ওয়াট চার্জিং সাপোর্ট। সো এখানে নরমাল ইউজে মিনিমাম 2 দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এবং হার্ড ইউজে 9 থেকে 10 ঘন্টা ইজিলি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। সিকিউরিটি প্রাইভেসি হিসেবে এখানে থাকছে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উইথ ফেস আনলক ফিচার্স। সো ফাইনালি ক্যালকুলেশন করলে 11 থেকে 12,000 টাকার বাজেট সেগমেন্টে এই ফোনটি ঠিকঠাকই আছে, বাট কিছু ডিসঅ্যাপয়েন্টেড রয়েছে লাইক ভি শেপ নচ। যদিও আজকাল 11 থেকে 12,000 টাকার বাজার সেগমেন্ট ফোনে ভি শেপ নচ অ্যাকসেপ্টেবল না, বাট এর লুকস এবং ডিজাইন এই প্রাইস পয়েন্টে একদম ঠিকঠাকই আছে। তবে ডিসপ্লে ক্যামেরার পারফরমেন্স এখানে ডিসেন্ট লেভেল থাকছে। সো আমি রিকমেন্ড করবো এই প্রাইস পয়েন্টে এই ফোনটি না কিনে 1 থেকে 2,000 টাকা অ্যাড করলে এর থেকে সো ফার বেটার ফোন পাওয়া যাবে। সো এখন আপনারা ডিসিশন নিন এই প্রাইস পয়েন্টে এই ফোনটি কেনার ঠিক হবে কিনা, ইটস ইউর পার্সোনাল চয়েস। And if you enjoyed this video, hit the subscribe button below, join the Aero family. Thank you so much for watching and we see you again very soon.